ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেস্টিনি জার্নি। নমস্কার সকলকে। আমি চন্দ্রিমা চলে এসেছি আরও একটা নতুন ভিডিওতে। তো আজকে দেখব যে আপনার পার্টনার আপনার জন্য সারাদিন কী চিন্তা করেছেন, কী ফিল করেছেন, কী অ্যাকশান নেওয়ার কথা ভাবছেন। রিডিংটা জেনারেল, সকলেরই জন্য, জেন্ডারের কোনো ইস্যুস নেই, মেল ফিমেল সকলে দেখতে পারেন। যতটা রেজোনেট করবে ততটা নেবেন, যেটা রেজোনেট করবেন না সেটা ছেড়ে দেবেন। ঠিক আছে? সো লেটস সি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ ইউনিভার্স। হর হর মহাদেব। আগে প্রথমে আমি আপনার এনার্জিটা দেখবো, ঠিক আছে? হর হর মহাদেব। ফার্স্ট হ্যাংড ম্যান, স্করপিও, কুইন অফ ওয়ান্ডস, এরিস লিও স্যাজিটেরিয়াস, পেজ অফ পেন্টিকলস, টরাস ভার্গো ক্যাপ্রিকন, নাইট অফ কাপস, ক্যান্সার, স্করপিও, পাইসেস। ঠিক আছে? তো আর বটম অফ দ্য ডে ফাইভ অফ সোর্স। আমি এইগুলো বলে দিচ্ছি। 12 এখানে হয়তো আপনার এঞ্জেল নাম্বার 12 13 12 অ্যান্ড 11। ঠিক আছে? আপনারা হয়তো এঞ্জেল নাম্বার 12 খুব দেখতে পাচ্ছেন। ঠিক আছে? দেখবেন খেয়াল করে। তো প্রথমেই বলি, দেখুন আপনি তো হ্যাঁ, কুইন অফ ওয়ান্ডসের এনার্জিতে রয়েছেন। এটা খুব ভালো একটা এনার্জি যে কুইন অফ ওয়ান্ডস, সে মানুষকে না ভালো করে গাইড করতে পারে। এই এনার্জিতে সকলেই কিন্তু মানে আপনার সান্নিধ্যে আসতে চায়। ঠিক আছে? আপনি মানুষকে ভালো পরামর্শ দেন, আপনি খুব ইন্টেলিজেন্ট পারসন, ইন্ডিপেন্ডেন্ট মানসিকতা রাখেন, কেরিয়ারে ফোকাসড। এবং কুইন অফ ওয়ান্ডস যে হচ্ছে যে দুটো দিকেই ব্যালেন্স করে চলতে পারে। একদিকে হচ্ছে যে কেরিয়ারের দিকে ফোকাস থাকে, আবার অন্যদিকে আবার হচ্ছে যে মানে একদিকে দেখুন এই যে জাদু দণ্ডটা রয়েছে, অন্যদিকে এটা ফুল রয়েছে। তার মানে কেরিয়ার এবং লাভ যে দুটো জিনিসকে কিন্তু ব্যালেন্স করে চলতে পারে। ঠিক আছে? খুব সুন্দর একটা এনার্জি, একটা ইন্ডিপেন্ডেন্ট এনার্জি। যার থেকে আপনার পার্টনার কিন্তু সকল সময় আপনার থেকে কিন্তু হেল্পই পেয়েছে। ঠিক আছে? আপনি তাকে ভালোভাবে গাইড করেছেন, ভালো সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছেন, কখনো, কখনো ফিনান্সিয়াল দিক থেকে হেল্প করার চেষ্টা করেছেন। এমনি পার্টনারকে তো ভীষণ ভালো তো বাসেন। নাইট অফ কাপস ভীষণ একটা সুন্দর ইমোশনাল এনার্জি। আপনি নিজে হয়তো কিছু কমিউনিকেট করতে চান, কিছু কিন্তু আপনার পার্টনার, আপনি কুইন, আপনার পার্টনার কিন্তু উল্টো দিক থেকে কী হয়েছে, একটু ইম্যাচিওর এনার্জিতে থাকে। ঠিক আছে? ভালোবাসার দিক থেকে হয়তো ইম্যাচিওর এনার্জিতে থাকে। উনি ভালোবাসাটা ঠিক, লাভটা ঠিক ফিল করতে পারে না। ছোটোখাটো মানে উনি আসেন, যান, চলে যান, এই জিনিসটা না একদম পছন্দ না। এবং সেই জন্যই কী হয়েছে, কোথাও যেন আপনি একটা হ্যাংড ম্যান অবস্থায় রয়েছেন, কনফিউজড অবস্থায় ফেঁসে রয়েছেন। আরও দেখব যে আর কি এনার্জি রয়েছে। সো হর হর মহাদেব, প্লিজ ডিভাইন গাইড মি। এটা নেব না, আমি আর একবার শাফেল করে নেব। আর কি এনার্জি আমার ভিউয়ার্সের আছে। ওয়াও, 9 of Pentacles, 7 of Swords, Sun and ফুলের এনার্জি। বটম অফ দ্য ডে কুইন অফ সোর্স। দেখুন আপনার এনার্জি তো খুবই সুন্দর। এনার্জি সুন্দর বলতে আপনি খুব মানে আপনার ড্রেসিং সেন্স খুব ভালো। আপনার হচ্ছে যে সবথেকে বড় কথাটা, আপনি না খুব ভালো একজন গাইডার। আপনি যার জীবনেই যান, আপনার পার্টনারকে সবসময় কিন্তু গাইড করার চেষ্টা করেছেন, তাকে সর্বদা ভালো উপদেশ দিয়েছেন যাতে সে জীবনে কিন্তু এগিয়ে যায় সকল দিক থেকে। কোনো কিছু হয়তো সে কোনো কিছু প্রবলেমে পড়েছে, তার ফ্যামিলি কোনো প্রবলেমে পড়েছে, সবসময় আপনি হেল্প করেছেন। কোনো ফিনান্সিয়াল দিক থেকে যদি প্রবলেমে পড়েন, সেখানেও আপনি মোর অর লেস হেল্প করার চেষ্টা করেছেন। আপনি নিজে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, আপনিও চান না যে আপনি সম্পূর্ণভাবে অন্য একজন মানুষের উপরে ডিপেন্ড হয়ে থাকুন। আপনি নিজে চান যে নিজের জায়গাটা
নিজের কেরিয়ারের দিকটাকে ঠিক রেখে ভালোবাসাটাকে শুধু একটু ভালোবাসা চান, পরিবর্তে ভালোবাসা চান। কিন্তু এখানে রয়েছে যে আপনি না আপনার পার্টনারকে দেখা যাচ্ছে যে কোথাও আপনার পার্টনার আপনার সাথে কেউ মিথ্যা কথা বলা বা চিটিংবাজি কিছু করেছে, বা আপনার সাথে সম্পর্ক থাকা সত্ত্বেও হয়তো অন্য কোনো একটা সম্পর্কে ছিল। এরকম কিছু জানতে পেরেছেন যার জন্য এটা হচ্ছে যে আপনি হচ্ছে যে মানে সম্পর্কটাতে সমস্যা এসছে। কিন্তু তবুও একটা সানের এনার্জি মানে পজিটিভ থিংকিং আপনি এখনো রাখেন। ফুল একটু এত চিন্তা, এত কনফিউজড, এত সমস্যা রয়েছে তার মধ্যেও কিন্তু আপনি নিউ বিগিনিং করা মানে একটু নিজেকে একটু রিল্যাক্স করার চেষ্টা করছেন যে এত কিছু ভেবে তো কোনো কিছু সমস্যা না, একটু রিল্যাক্স করার চেষ্টা করছেন, নিউ বিগিনিং করার চেষ্টা করছেন। সান যতটা সম্ভব নিজেকে কিন্তু পজিটিভ থাকার চেষ্টা করছেন। কারণ আপনি জানেন যে পজিটিভ থাকলে তাহলেই কিন্তু ভালো কিছু লাইফে অ্যাট্রাক্ট করে, নইলে কিন্তু করে না। তো আপনি আপনার এখানে যেটা দেখতে পাচ্ছি আপনি ফুললি পজিটিভভাবে এখনও মনে করেন আপনার পার্টনার আপনাকে কাছে ফিরবে এবং একটা সুন্দর স্টেবল কমিউনিকেশন বা কমিটমেন্টের অফার আপনাকে দেবেন। আপনি সেই জন্য অপেক্ষা করছেন। ঠিক আছে? তো এইটা যদি আপনার এনার্জি হয়, এবার আমি দেখব যে আপনার পার্টনার তার সারাদিনের চিন্তাভাবনা বা আপনার জন্য কী ফিল করছে। ঠিক আছে? সো প্লিজ ডিভাইন গাইড মি। আমার ভিউয়ার্সের পার্টনার তাদের জন্য কী ফিল করছে। ওকে, পেজ অফ কাপস, ক্যান্সার, স্করপিও, পাইসেস, 6 অফ পেন্টিকলস, টরাস, ভির্গো, ক্যাপ্রিকন, 4 অফ ওয়ান্স, এরিস, লিও, স্যাজিটেরিয়াস, 6 অফ সোর্ডস, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, স্টার, 4 অফ সোর্ডস, স্টার, অ্যাকুয়ারিয়াস, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস অ্যান্ড অনেকগুলো কার্ড চলে আসলো, আমি এতগুলো নেব না, একটা নেব। ঠিক আছে, লাস্ট কার্ড প্লিজ ডিভাইন গাইড মি। 2 অফ ওয়ান্স। ওকে, আশা করি সবাই দেখতে পাচ্ছেন। অ্যান্ড বটম অফ দ্য ডেক 9 অফ ওয়ান্স। ওকে, দেখুন আপনার পার্টনার না আপনাকে না স্টারের চোখে দেখে। আপনি যে এই যে একটু আগে যে আপনার রিডিংটা এসলো যে আপনি তাকে গাইড করেছেন যে কোনো দিক থেকে, সাপোর্ট করেছেন, ফিনান্সিয়ালি হোক, মেন্টালি হোক, হেল্পিং হোক, যে কোনো দিক থেকে যে গাইড করেছে উনি কিন্তু ভোলেননি। ঠিক আছে? উনি কিন্তু একদমই ভোলেননি। উনি আপনাকে স্টারের চোখে দেখেন। কারণ উনি মনে করেন যে আপনি যদি ওনার লাইফে থাকেন তবেই ওনার লাইফটা খুব সুন্দর হয়, ব্যালেন্সিং থাকে। আর আপনি না থাকলেই সমস্যা হয়। আপনি হয়তো কোনো ইউটিউবার হতে পারেন বা কোনো অনলাইনে বা কোনো যে জায়গায় কাজ করেন সেখানে কিন্তু নেম ফেম থাকতে পারে আপনার। ঠিক আছে? আপনি খুব স্নেহশীল, দয়াময়ী একজন মানুষ। আপনাকে এই চোখে আপনার পার্টনার দেখে এবং আপনাদের যে সম্পর্কটা ছিল সেটা অনলাইন কানেকশন হতে পারে। মানে আপনারা দেখা সাক্ষাৎ করবার থেকে না অনেক বেশি হয়তো অনলাইনে টাইম স্পেন্ড করতেন। ঠিক আছে? চ্যাটিং করা বা হচ্ছে ফোনে কথা বলা ইত্যাদি। আপনার পার্টনার আপনাকে মিসিং এনার্জি, আপনারা হয়তো পার্টনার তো আপনাকে খুবই মিস করছে। ঠিক আছে? মিস করছে এবং সঙ্গে কী করছে? ওভার থিংকিং করছে। ভাবছে যে হয়তো আপনি অন্য জায়গায় চলে যাচ্ছেন। ঠিক আছে? আপনারা হয়তো একই স্কুল বা কলেজের ফ্রেন্ড হতে পারেন, কলিগ হতে পারেন। ঠিক আছে? মানে পুরোনো দিনের বন্ধু, বা এমনটা হতে পারে যে হয়তো আপনার একই পাড়ার মধ্যে থাকেন, একই সিটিতে থাকেন, দেখা সাক্ষাৎ মানে এরকম জায়গায়। দেখা সাক্ষাৎ হয়তো এখন হচ্ছে না, কিন্তু এরকম জায়গায়। আপনাকে কিন্তু মিস প্রচণ্ড পরিমাণে করছে। আপনাকে একটা স্টেবল অফার দিতে চায়। বুঝে গেছে যে সম্পর্কটার মধ্যে না একটু ব্যালেন্সিং জায়গাটা কম ছিল। আচ্ছা, আপনি যে হেল্প করেছেন, যদি উনি কিছু টাকা নিয়ে থাকে আপনার থেকে, ফিন্যান্সিয়ালি যদি কিছু সাপোর্ট নিয়ে থাকেন, উনি কিন্তু আপনার সাথে দেখা করে একটা অজুহাত দিয়ে ফিরতে চায় যে সেটাকে ব্যাক করবার জন্য। ঠিক আছে? দেখুন 6 অফ সোর্ডস, ওনার কিন্তু রিলেশনশিপটা কোথাও একটা হচ্ছে যে মুভিং ফরওয়ার্ড এনার্জি, মানে কোথাও একটা কিন্তু চ্যালেঞ্জেস দেখতে পাচ্ছেন উনি। যার জন্য উনি আপনাকে কিন্তু অফার করতে পারছে না। অফার করতে তো চায়, অফার করতে চায় কিন্তু একটা ছোটোখাটো অফার করতে চায়। কল মেসেজ অনেকেরই আসতে চায়, আসবে। তো উনি সেখানে কল মেসেজ হয়তো টাইপও করে ফেলেছে। এমন অনেকের ক্ষেত্রে আছে যে হয়তো অনলাইনে হয়তো টাইপ করছে, টাইপ করে রেখে দিচ্ছে। ঠিক আছে? ছোটোখাটো অফার আপনাকে করতে চায় কিন্তু অফারটা করতে পারছে না। কারণটা কি? কারণটা হচ্ছে উনি সামনে অনেক বেশি চ্যালেঞ্জেস, স্ট্রাগল দেখতে পাচ্ছে। 6 অফ সোর্ডস অনেক বেশি কিন্তু চ্যালেঞ্জেস, স্ট্রাগল দেখতে পাচ্ছে, যার জন্য উনি কিন্তু অফারটা আপনাকে করে উঠতে পারছেন না। বিভিন্ন ধরনের হতে পারে। সেই জন্য কি হচ্ছে, ওনার রাতে ঘুম হয় না।
ওভার থিঙ্কিং করছে, ডিপ্রেশন এনার্জিতে রয়েছে, একদমই ঘুম-টুম তো হয় না। ভীষণ চিন্তাভাবনা করে ওনার পুরো ব্লকেজড হয়ে গেছে। 2 অফ ওয়ান্ডস এবং হচ্ছে যে আপনার জন্য কিন্তু আপনাকে 24 ঘন্টাই মনে করে, ঠিক আছে? কন্টিনিউয়াসলি আপনার ব্যাপারেই কাজ করুক, না করুক, যা করুন কাজের মধ্যেও আপনাকে মনে পড়ছে, ঠিক আছে? কন্টিনিউয়াসলি এবং ভালো সময়ের জন্য উনি কিন্তু অপেক্ষা করছে। 4 অফ ওয়ান্ডস লাস্টে বলি একদম রিউনিয়ন অবশ্যই আপনার কিন্তু একটু ওয়েট করে যান আপনারা। যারা সম্পর্কটা থেকে এখনো মুভ অন করেননি একটু ওয়েট করে যান। আপনার পার্টনারের থেকে আপনার একটা স্টেবল অফার আসবে। 4 অফ ওয়ান্ডস এর কাজ ম্যারেজের কার্ড অনেকেরই রিউনিয়ন হয়ে যাবে। সো এটা অল দ্য ভেরি, ভেরি বেস্ট। আমি দেখে নেব যে ডিভাইনের তরফ থেকে কি মেসেজ আসছে। ঠিক আছে? একটা গাইডলাইনস আমি দেখে নিচ্ছি। ঠিক আছে? আপনার জন্য এটা। ওকে, কুইন অফ সোর্স অ্যান্ড 2 অফ পেন্টিকলস অ্যান্ড লাস্ট কার্ডটা নিয়ে নিচ্ছি আমি। 10 অফ ওয়ান্ডস। ওকে, ডিভাইনের তরফ থেকে এইটাই মেসেজ আসছে। দেখুন, আপনারা যদি একটু বার্ডেন ফিল করেন না, যে আপনি ভাবছেন যে এই সম্পর্কটা কি আদৌ হ্যাপি ফ্যামিলি জায়গায়, ম্যারেজের জায়গায় যাবেন, সেইটা নিয়ে যদি চিন্তাভাবনা করেন, দুটো সিচুয়েশনের মধ্যে যদি জাগলিং করেন, আমি বলব জাগলিংটা করবেন না। বার্ডেনটাকে ডিভাইন এটাই বলতে চাইছে, বার্ডেনটাকে জীবন থেকে একটু সাইড করুন। যারা বেশি ইমোশনাল রয়েছেন, ইমোশনাল জায়গা থেকে একটু লজিক্যাল জায়গায় আসুন, প্র্যাকটিক্যালি থিঙ্কিং করুন। কারণ পুরোপুরি লাভে কিন্তু ইমোশনটা প্রয়োজন। কিন্তু সম্পূর্ণভাবে যদি ইমোশনাল হয়ে যান এবং সেখানে যদি একদমই প্র্যাকটিক্যাল না থাকে, ব্যালেন্সটা থাকবে না এবং সেখানে কিন্তু সমস্যা তৈরি হবে। তাই ডিভাইন গাইডেন্স এটাই দিচ্ছে যে আপনি একটু লজিক্যাল প্র্যাকটিক্যাল থিঙ্কিং করুন এবং বার্ডেনটাকে কমান। কমিয়ে একটু পজিটিভ থাকার চেষ্টা করুন। এভরিথিং উইল বি অলরাইট ফর ইউ। ওকে? সো আজকে এই পর্যন্তই দেখলাম। ভালো এনার্জি ক্লেম করবেন। তো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, বাই বাই। অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চ্যানেল সাবস্ক্রাইব করলে তবে আমি এনার্জিটা পাবো। থ্যাংক ইউ সো মাচ।